আজকে খুব সহজে ও ঝামেলাবিহীনভাবে রান্না করব মুচমুচে রূপচাঁদা মাছ ভাজা। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি আজ রান্না করব রূপচাঁদা মাছ। এখানে আমি রূপচাঁদা মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলা। তো এই মাছগুলা কিন্তু কোনো রকম কষ্ট ছাড়া কাটা যায়। এই অন্য মাছের তুলনায় এই মাছের গায়ে কিন্তু কোনো রকম আঁশটা হালকা হালকা থাকে, সেভাবে থাকে না। তো এগুলো পরিষ্কার করতেও কিন্তু সহজ। তো আমরা এগুলো পরিষ্কার করে এখন ধুয়ে এভাবে করে পরিষ্কার করে নেব, আর মাঝখান দিয়ে এভাবে চিড়ে চিড়ে নেব। দেখেন আমি যেভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আপনারাও এভাবে পরিষ্কার করে নেবেন। ভাজার জন্য কিন্তু এই মাছটা পারফেক্ট, এবং ভাজলে কিন্তু খুব মজা হয় এই মাছ খেতে। তো যাই হোক, আমি এই মাছটা ধুয়ে নিলাম। আমি এখানে এক পিস নিয়ে নিলাম, অন্য মাছগুলো একসাথে করে আমি মাখাবো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এক পিস মাছে কিভাবে আমরা খুব সহজে ভাজতে পারবো। তো চলুন, এখানে আমি এক পিস মাছে একটু চিড়ে চিড়ে, দেখেন খুব সুন্দরভাবে একটু হালকা হালকা করে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে দুই সাইড দিয়ে আমি চিড়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু খুব টেস্টি হয়, মাছের কোনো গন্ধ থাকে না, গন্ধটা দূরে চলে যায়। তো যা হোক, লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে লবণের পরিমাণটা কিন্তু আমরা একটু বেশি দিয়ে দেবো, কারণ ভাজা মাছের লবণটা একটু বেশি দিতে হয়। আর এখানে আমি মরিচ, হলুদ আর লেবুর রস একসাথে করে লবণ দিয়ে একসাথে মেখে নিচ্ছে। এভাবে মেখে আমি এভাবে করে মেখে নেব সুন্দর করে হাত দিয়ে। আসলে হাত দিয়ে মাখানোর স্বাদটা কিন্তু আলাদা, অন্যরকম লাগে। হাতের সাহায্যে যেভাবে কাজ করা যায়, এভাবে কিন্তু অন্য কোনো কিছুর সাহায্যে কাজ করা যায় না। তো আমরা চেষ্টা করব হাত দিয়ে খুব সুন্দরভাবে এই যে চিড়ার ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো এভাবে করে আমি আরও একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমার এভাবে মাছটা মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে একটু ম্যারিনেট করে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আশা করি ভালো লাগবে। আমি ফ্রাই প্যানে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম, আর তেল গরম হওয়ার পরে আমি এখানে মাছটা দিয়ে দিলাম। আর সরিষার তেলে ভাজলে কিন্তু মাছটা খেতে অসাধারণ লাগবে, খুবই টেস্টিফুল হয়। তো চেষ্টা করবেন সরিষার তেলে ভাজার জন্য। আর যদি সরিষার তেল না থাকে তাহলে তো সয়াবিন তেলে ভেজে নেবেন, কোনো টেনশন নাই। তো এভাবে করে একটু তেলটা বেশি করে দিয়ে আমি ভেজে নেব। ভাজার পরে দেখেন কতটা এপিট ওপিট উল্টায় কিন্তু ভেজে নেবেন। আর ভাজার পরে দেখেন আমি উঠিয়ে নিলাম, একদম বারবিকিউ মাছের মতো। এটা কিন্তু আপনারা বারবিকিউ বলতে পারেন। খুব সুন্দরভাবে মাছের স্মেলটা এত সুন্দর হয়েছে। খুব সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকুন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন।